প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন ডিসপ্লেতে আমি উক্ত সার্কুলারটি ওপেন করেছি এবং এই সার্কুলারটির প্রথমেই তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য তুলে ধরেছে। এরপরে তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে। তো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে সকল তথ্যগুলো জানিয়ে দেব। আশা করি ভিডিওটি না কেটে পুরোটি দেখবেন। তো প্রথমেই তারা যে তথ্যটি দিয়েছে, ব্র্যাক ব্যাংক বাংলাদেশের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর একটি, আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠিত। ব্র্যাক ব্যাংক বাংলাদেশের এসএমই ব্যাংকিংয়ের পথপ্রদর্শক, ব্যক্তি এবং ব্যবসায়িক সত্তাকে সম্পূর্ণ ব্যাংকিং পরিষেবা প্রদান করে। শীর্ষস্থানীয় বৈশ্বিক এবং স্থানীয় রেটিং এজেন্সিগুলোর সেরা ক্রেডিট রেটিং এবং অসংখ্য স্বীকৃতিসহ এর শক্তিশালী আর্থিক দেশের সেরা ব্যাংক হওয়ার জন্য ব্যাংকের আকাঙ্ক্ষার কথা বলে। ব্র্যাক ব্যাংক বর্তমানে তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগে নিম্নলিখিত পদের জন্য একজন উচ্চাকাঙ্ক্ষী, বুদ্ধিমান, লক্ষ্যভিত্তিক, উৎসাহী ব্যক্তি খুঁজছে। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে ইউনিভার্সাল অফিসার, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বিভাগ। এরপরে তারা যে তথ্যটি দিয়েছে, ভূমিকার প্রাথমিক ফোকাস পরিষেবাগুলো যেমন নগদ অথবা অনগদ এবং ব্যবসার ওপর একটি এই সংমিশ্রণটি একজন ব্যাংকিং অলরাউন্ডার হওয়ার জন্য আরও ভালো দক্ষতা এবং ক্যারিয়ার বৃদ্ধির প্রস্তাব দেয়। তো তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি কিন্তু একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি, অর্থাৎ এই চাকরিটি কোনো চুক্তিভিত্তিক বা শর্ট টাইমের জন্য নয়, এটি কিন্তু একটি স্থায়ী চাকরি। তারপরে তারা বেতনের কথা তারা এখানে উল্লেখ করেছে। প্রার্থীর ওপর ভিত্তি করে গ্রেড নির্ধারণ হবে এবং সেই অনুযায়ী আপনার বেতনটি তারা নির্ধারণ করবে। চাকরির অবস্থান বাংলাদেশের যে কোনো স্থানে, অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে। মূল দায়িত্ব যেগুলো রয়েছে, অনেকগুলোই মূল দায়িত্ব রয়েছে, আমি আপনাদেরকে দু একটি পড়ে শোনাবো, বাকিটা আপনারা নিজ থেকে পড়ে নেবেন। ডিজিটাল এবং শারীরিক উপায়ে গ্রাহকদের প্রয়োজনীয়তার ভিত্তিতে সাধারণ ব্যাংকিং পরিষেবাগুলো নিশ্চিত করতে হবে। কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সাবধানতার সাথে কাউন্টারের নগদ গ্রহণ করতে হবে এবং অর্থ প্রদান করতে হবে। চাকরি সম্পর্কিত প্রযুক্তিগত জ্ঞান এবং অন্তর্ব্যক্তিগত দক্ষতা উভয় ব্যবহার করে স্বাগত এবং প্রতিক্রিয়াশীল গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে হবে এবং সমস্ত ধরনের গ্রাহকদের প্রশ্নের উত্তর দিতে হবে। আরও বেশ কিছু দায়িত্ব রয়েছে, এগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন, কারণ সকল ইনফরমেশনগুলো আমি দিতে গেলে হয়তো ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই দায়িত্বগুলো আপনারা নিজ থেকে পড়ে নেবেন। এরপরে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে, মূল যোগ্যতা, অর্থাৎ এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর মধ্যে যে সকল যোগ্যতা বা গুণাবলী প্রয়োজন সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। সন্তোষজনক একাডেমিক ট্র্যাক রেকর্ড সহ যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে 4 বছরের স্নাতক সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা 3 বছরের ডিগ্রি অর্জন করেছেন তাদেরকে কিন্তু মাস্টার্স পাস করতে হবে, তাহলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া অনার্স পাস করে যারা মাস্টার্স পাস করেছেন তারাও এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। একটি প্রাসঙ্গিক ক্ষেত্রে একটি প্রমাণিত ট্র্যাক রেকর্ড সহ ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। এখানে একটি বিষয় তারা বলছে, যাদের 2 বছরের এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পাবে। তবে এখানে তারা এই বিষয়টি উল্লেখ করেছে, ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হয়, অর্থাৎ যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন, যারা ফ্রেশার রয়েছেন, যাদের পূর্বে কোনো চাকরি করার অভিজ্ঞতা নেই, সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাদেরকেও কিন্তু এখানে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। এছাড়া মাইক্রোসফট অফিসের ওপর শক্তিশালী কমান্ড এবং ব্যাংকিং অথবা আর্থিক সফটওয়্যারগুলো সম্পর্কে ধারণা, বোঝাপড়া আপনার থাকতে হবে। অভ্যন্তরীণ এবং বহিরাগত গ্রাহকদের সাথে একটি পেশাদার সম্পর্ক বজায় রাখার জন্য ভালো আন্তঃব্যক্তিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে। একটি দলে কাজ করার ক্ষমতা অবশ্যই আপনার থাকতে হবে। গ্রাহক কেন্দ্রিকতায় দক্ষ, সচলিত এবং সময়সীমা পূরণের ক্ষমতাও থাকতে হবে। তো ব্র্যাক ব্যাংক হলো একটি মূল্যবোধ চলিত সংস্থা যেটি সহকর্মী এবং আমরা যে সম্প্রদায়ে কাজ করি হয়রানি, অপব্যবহার, অবহেলা, শোষণ এবং বৈষম্য থেকে রক্ষা করা সহ তার সমস্ত স্টক হোল্ডারদের সুরক্ষার অগ্রাধিকার দেয়।
সমান সুযোগ সুবিধা প্রদানকারী হিসেবে ব্র্যাক ব্যাংক যে কোনো লিঙ্গ বৈচিত্র্য ব্যক্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে আবেদন করতে উৎসাহিত করে। আমরা ব্যক্তিগত প্রচারণাকে প্রার্থীর অযোগ্যতা বলে মনে করি। আপনি যদি চ্যালেঞ্জ নিতে চান, অনুগ্রহ করে অনলাইনে আবেদনটি করুন। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করতে নিজেকে যোগ্য মনে করেন এবং আপনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু তারা আবেদন করতে এখানে উৎসাহ প্রদান করেছে। তো আবেদনের যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আবেদন করুন, এখানে আবেদন করলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আমি একটু পরে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এরপরে তারা যে তথ্যটি দিয়েছে নিচে, শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পুনরায় রিক্রুটমেন্ট প্রক্রিয়ার অনুযায়ী পরবর্তী পর্যায়ে যোগাযোগ করা হবে। ব্র্যাক ব্যাংক কোনো কারণ ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ এবং প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। ব্র্যাক ব্যাংক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো পর্যায়ে কোনো প্রকার ফি নেয় না, অর্থাৎ কোনো প্রকার আর্থিক লেনদেন করে না। সুতরাং আপনারা কারোর সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে যাবেন না। আপনার যোগ্যতা যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে তারা ফেয়ার নিয়োগ দেবে এবং আপনার চাকরিটি হয়ে যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 18ই নভেম্বর 2024। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী আছেন, তারা অবশ্যই 18ই নভেম্বর 2024 তারিখের আগে আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। সার্কুলারটি কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে। তো আপনি যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলার চেষ্টা করবেন, কারণ বিডি জবস যে সকল সার্কুলারগুলো প্রকাশিত করা হয় সেই সকল সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন, নিয়োগের অর্থাৎ চাকরির যে ইন্টারভিউর প্রক্রিয়া রয়েছে বা নিয়োগ পরীক্ষার যে প্রক্রিয়া রয়েছে সেখানে কিন্তু কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন করুন। এখানে কিন্তু আপনি যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাকে আবেদনের যে পরবর্তী ধাপ রয়েছে সেই ধাপে নিয়ে যাবে এবং সেই ধাপটি আপনি পূর্ণ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন। তো আবেদন করার জন্য অবশ্যই আপনার বিডি জবসের একটি অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। বিডি জবসের ফ্রন্টে গেলে আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। এই সার্কুলারটি ইংরেজিতে আছে, আমি যদিও বাংলা করে নিচ্ছি ট্রান্সলেট করে। আপনারা ভালোভাবে পড়বেন, আরও যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পড়বেন। পড়ে যদি আপনি নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করেন এবং সাহসী ব্যক্তি মনে করেন, অবশ্যই আপনি এখানে আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। এবং আবেদন করতে হলে অবশ্যই আমি আবারও বলতেছি, আপনার বিডি জবসের একটি অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ বিডি জবসের মাধ্যমেই এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও শেয়ার করব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে এই সার্কুলারটির লিঙ্ক নিয়ে ভালোভাবে দেখে নিতে পারেন। এছাড়া বিডি জবসে যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা তো বিডি জবসে গেলে আপনার সার্কুলারটি পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।